এই যে উবুন্টু সার্ভারটা দেখতেছেন, এখানে আমরা কি করব? আমরা আমাদের ফেভারিট যে ব্রাউজার, এখানে দেখেন ফায়ারফক্স আছে। আমরা এখানে গুগল ক্রোমকে নিয়ে আসব। গুগল ক্রোমকে আমরা ইনস্টল করব। সেটা কিভাবে করব আমরা দেখি। দেখেন এখান থেকে টার্মিনালে যাবেন। এই যে টার্মিনাল, এখান থেকে টার্মিনাল আসবে। এই যে আমাদের টার্মিনাল, এটা আমরা সেটা বড় করতে পারি। এখানে আমরা রুট ইউজার হিসেবে আমরা সুইচ করব। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডাউনলোড করার জন্য একটি প্যাকেজ ইনস্টল করে নিব, apt install wget। এটা দিয়ে আমরা কোনো কিছু ডাউনলোড করে থাকি। এটা ডিফল্টলি ইনস্টল করা থাকে। হ্যাঁ, ইনস্টল করা আছে। তো আমরা যাব wget https। আমরা এই সাইট থেকে dl.google.com এই ইউআরএল থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। লিনাক্সের জন্য ডাইরেক্ট গুগল ক্রোম stable current md 64.deb। এটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। ওকে, এটা কিন্তু অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ls দিয়ে দেখি। দেখেন গুগল ক্রোম, আমার এই ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটা জায়গা দেখি du-h, এটা হচ্ছে টোটাল 120 মেগাবাইটের একটি সফটওয়্যার। আমরা এটাকে এখন ইনস্টল করব। দেখেন apt install, যেহেতু এই ডিরেক্টরির ভিতরেই আছি আমরা। ওকে, দেখেন এটার জন্য টোটাল ডাউনলোড সাইজ 125 এমবিবি, এবং এটা যে আমাদের হবে, ইনস্টল হবে, সেটার জন্য লাগবে 413 মেগাবাইট স্পেস। এটা ইনস্টল হওয়ার পর নিবে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এটাকে আমাদের এই যে ইন্টারনেটের অপশন, এই ইন্টারনেট ব্রাউজার, এখানে কিন্তু দেখতে পাবো। এখন পর্যন্ত কিন্তু আসেনি। অলমোস্ট চলে আসছে, এবং শেষের দিকে উইদাউট এনি এরর। ফ্যান্টাস্টিক। দেখেন এখন আশা করি আমি কিন্তু এখানে দেখতে পাবো এই যে গুগল ক্রোম কিন্তু চলে আসছে। আমি যদি এখান থেকেও রান করতে পারি, এই কনসোল থেকে গুগল CHROME এটা যদি দেই, দেখেন এটা ওকে, নো প্রবলেম। এখানে সরাসরি আমরা এখানে ক্লিক করলে দেখেন এই যে চলে আসবে আমার। ওকে, স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেওয়ার দরকার নাই। গুগল ক্রোম যেহেতু ভালো লাগে, সেটা আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে দিতে পারবো। ওকে দিচ্ছি। তাহলে দেখেন এই যে আমার ব্রাউজার কিন্তু চলে আসছে। এখন আমি যদি দেই কি দিব, ফার্স্ট ডট কম, দেখি আমার এই মুহূর্তে নেটওয়ার্ক স্পিড কতটুকু আছে। অর্থাৎ আপনার ফেভারিট ব্রাউজার দিয়ে কিন্তু আপনি দেখতে পারলেন। এবং এই মুহূর্তে দেখেন এই যে গুগল ক্রোম সার্ভিসটি যে অ্যাক্টিভ আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে,
এইভাবে খুব সহজে আমরা যেকোনো Debian প্যাকেজকে আমরা ইনস্টল করে ফেলতে পারবো। যে ডেভ প্যাকেজকে ইনস্টল করে নিব। আমরা উইন্ডোটা ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা দেখি এখন এই মুহূর্তে ডেট, আমরা এই সিস্টেমটার আমাদের ডেট টাইম ফিক্স করতে হবে। আমরা এটার জন্য এই যে এখানে ডান পাশে ক্লিক করব ডেট এন্ড টাইম সেটিংস, এখানে যাব। যাওয়ার পর খুব নাইসলি দেখেন এই যে যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আমার ছোট্ট বাংলাদেশ শো করার কথা। এসে আমরা ঢাকা দিব এখানে। এই যে ঢাকা চলে আসছে। টাইমে কিন্তু এই যে টাইম, এখন যদি আমরা দেই আবার যদি দেই দেখেন খুব ইজিলি কিন্তু আমরা গ্রাফিক্যাল মোড থেকে আমরা ডেটটা চেঞ্জ করে ফেললাম। এখানে আমরা যারা মেল নিয়ে কাজ করি আমরা চাইলে এখানে মেল কনফিগার করতে পারি। এই যে ইন্টারনেট, এই যে থান্ডারবার্ড মেল, এটা একটি মেল ক্লায়েন্ট। এটা একটি মেল ক্লায়েন্ট, আমরা যারা আউটলুক ইউজ করি তার মতো। এটা আমরা কোনো একটি টিউটোরিয়ালে দেখাবো। এখানে আরো সফটওয়্যার রিপোজিটরি রয়েছে। এই যে সফটওয়্যার, যদি আমরা এখানে ক্লিক করি দেখেন রিফ্রেশ হচ্ছে। এই যেটা কিন্তু আমাদের সফটওয়্যার রিপোজিটরি উবুন্তুর। এখানে কি কি আপনার ইনস্টল আছে এগুলো আমরা দেখতে পারবো এবং কোন কোন সফটওয়্যার আমাদের আপডেট করতে হবে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে এই প্রিফারেন্স থেকে কালার, ডেট টাইম, এই যে ডেট টাইম এখানে রয়েছে, যে ডেস্কটপ ডিসপ্লে সেটিংস, ইফেক্ট, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আপনার মনিটরটি কীরকম আছে, কি স্কেলে আছে, সবই কিন্তু আপনারা পারবেন এখান থেকে দেখে নেবেন আর কি। মোটামুটি এই উবুন্টু 26 আমার অনেক ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে স্মুথ একটি অপারেটিং সিস্টেম। চাইলে কিন্তু আপনারা আরও এটাকে নিয়ে এক্সপ্লোর করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।